আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্যাক্টরি বাই স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন। আজ কয়েকদিন যাবতই বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। বাঙালির মন বৃষ্টি হবে আর খিচুড়ি খেতে যাবে না, তা কি হয়? তাই আমিও চলে এলাম আজ খিচুড়ি রান্না করতে। তো এখানে আমি নিয়েছি বাসায় রান্না করা ভাতের চাল 2 কাপ পরিমাণে, এবং নিয়েছি হাফ কাপ পরিমাণে মুগ ডাল, আর এখানে আছে হাফ কাপ পরিমাণে বুটের ডাল বা ছোলার ডাল, আর এখানে আছে সামান্য কিছু মসুর ডাল। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ সহ গরম মশলার গুঁড়া, আর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আর আছে পেঁয়াজ কুচি। এখানে লবণ সহ কিছু প্রয়োজনীয় গুঁড়া মশলা আছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে দেশীয় ঘরোয়া স্টাইলে খিচুড়ি রান্না করি। প্রথমে আমি মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে পানিতে ভিজিয়ে রাখবো। তার জন্য নিয়েছি একটি ননস্টিকের প্যান। মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডালের রং পরিবর্তন হয়। ডালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। এখন আমি একই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব বেটে রাখা আদা রসুনের পেস্ট। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা ভাবগুলো চলে যায়। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, কেননা মশলাগুলো যাতে নিচে লেগে না যায়। এখন আমি প্রয়োজনীয় যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলোকে ভালোভাবে আমি মশলার সাথে ভেজে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ। সবগুলোকে আমি একসাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে সরিষার তেল। খিচুড়ির মধ্যে সরিষার তেলটা খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যার কারণে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসবে। এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডাল। চাল এবং ডালগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া মশলার মধ্যে ভেজে নেব। চাল এবং ডাল যত সুন্দরভাবে মশলার সাথে ভেজে নেওয়া হবে তত সুন্দর ঝরঝরে হবে। আমার চাল এবং ডাল খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। আমি যে পরিমাণে চাল এবং ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলার ডালগুলো। ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে নিলে খিচুড়ির সাথে চাল এবং ডালের ব্যালেন্সটা খুব ভালো থাকে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব খিচুড়িটা হওয়া পর্যন্ত। ঠিক এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আমার খিচুড়ি প্রায় শেষের দিকে, তাই এখন আমি দিয়ে দেব আমার পছন্দের ঘি। ঘিটা খিচুড়ির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। এই তো আমার খিচুড়ি রান্না শেষ এবং স্বাদও হয়েছিল মাশাআল্লাহ। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।